অবশেষে আমরাও পৌঁছে গেলাম ইউনিভার্সে। হ্যাঁ, এই ভাইরাল অর্জুনপুরের প্যান্ডেলটা, যদিও আমাদের বাড়ি থেকে এটা বেশি দূর না, তবে চলো সেখানে কি করে দেখলাম এই ঠাকুরটা অবশেষে, তো সেইটাই তোমাদেরকে একটু দেখাই। তো আমরা চলে গেছিলাম বিকেল বিকেল অর্জুনপুরে। তো সত্যি কথা বলতে একদমই বুঝতে পারিনি যে এতটা ভিড়, মানে এতটা ভিড়। আমরা প্রত্যেক বছর যাই ঠাকুরটা দেখতে, আর গিয়ে ফাঁকায় ফাঁকায় গিয়ে দেখে চলে আসি। মানে ষষ্ঠীর দিন আমরা গিয়েছিলাম, আমরা ভাবতেই পারিনি যে সেখানে এতটা ভিড়। ইভেন আমি লাইনে দাঁড়িয়ে ভাবছি যে এটা কি হচ্ছে, আর তখন জানলাম যে এই প্যান্ডেলটা রীতিমতো ভাইরাল, যেটা আমি একদমই জানতাম না। আর নইলে তো অন্য সময় দেখতে আসতাম বা তার আগেও যেতাম। মানে যখন আমরা গেছি তখন সেখানে বাজে 6:30, আর আমরা প্যান্ডেলটা ঢুকেছি 8টায়। আর এমন মানে পাড়ার মধ্যে থেকে অলিতে গলিতে নিয়ে গেছে রীতিমতো যে ওখান থেকে আমরা বেরোবো সেখানেও উপায় নেই। কিন্তু জাস্ট ফাইনালি যখন আমরা প্যান্ডেলটা দেখলাম, যদিও ঠিক মতো মানে বুঝতেই পারছো যে ঠিক কতটা ভিড়ের ঠাসার মধ্যে আমি পড়েছি একেবারে। মানে মেয়েকে তো ওর বাবা নিয়ে গেছে, আর আমার মেয়ের সেই ষষ্ঠীর দিন বিকেল থেকেই মানে এই প্যান্ডেলের দাঁড়িয়ে থেকেই জ্বর শুরু হয়ে গেছে। মানে এতটা নিঃশ্বাস সাফোকেশানে নিঃশ্বাস নিতে পারছিল না, ভীষণ একটা বিচ্ছিরি অবস্থা। তো আমি তো ভিড়ের মধ্যে ঢুকে গেছি, ওর বাবা সাইড সাইড করে ওকে বের করে দিয়েছে। তো আমি নিজেও জানি না আমি কি তুলেছি, কিন্তু বাট তোলার পর জাস্ট অসাধারণ লেগেছে প্যান্ডেলটা। তবে সত্যি কথা বলতে এই মানে আমরা সেদিনকে দেখার পর রাত্রেবেলায় প্যান্ডেলটা বন্ধ করে দিয়েছিল, যে কী দুর্ঘটনা ঘটেছিল সের জন্য আর কি। তো তবে প্যান্ডেলটা সত্যি ভালো হয়েছে, তবে কিন্তু এত ভিড় বাচ্চাদের সত্যি নিয়ে যাওয়াটা সত্যি সেফ না। কিন্তু লিটারালি দারুণ ছিল প্যান্ডেলটা, আমার তো দারুণ লেগেছে। তবে সবথেকে বড় কথা, যখন আমি দেখে আসছি তখন দেখছি যে সবাই সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে যে এটা একটা ভাইরাল পুজো, মানে দারুণ দারুণ ব্যাপার। তবে এটা ভালো লাগছে যে আমাদের বাড়ি থেকে যেটা বেশি দূর না সেটা এখানে ভাইরাল হয়েছে, সবাই এত লোকের সমাগম হচ্ছে, যেটার জন্য ভীষণ ভালো লাগছে। আর সবথেকে ভালো লাগছে যেখানে এলো এই মানে ঠাকুরের জায়গাটা, জাস্ট অসাধারণ। তবে দেখো আমি ওই দূরে যে মানে যেখানে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে সেই জায়গাগুলোতে আমি যেতেই পারিনি, কারণ এতটা লোক, মানে রীতিমতো লোকজন আমাদের ঠেলে নিয়ে গেছে, মানে আমরা মানে সেজে যেতে পারিনি। তো এরপর ওখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেল ছিল, সেটা ঘুরে টুরে মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো কী করবো, সামনে একটু পিৎজা ছিল, ডমিনোস পিৎজা, তো সেখানেই গেছি। আর তোমরা মেয়ের চোখ মুখ দেখে বুঝতেই পারছো ও একেবারে জ্বরে কাবু হয়ে গেছে। আমরা মানে জাস্ট পিৎজাটা কোনো রকমে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, কিন্তু আমার মেয়ে খেতেই পারেনি কিছু। আর কি করা যাবে, ওর জন্য তারপরে কি কেক নেওয়া হয়েছিল। আর দেখো এখানে ওর বাবা চলে গেছিলো। আর আমরা না সত্যি কথা বলতে সারা বছর রেস্টুরেন্টে যাওয়া হয় না, তো এই ছিল আমরা একটা মানে অফারের একটা ছিল, তো সেটাই নিয়েছিলাম। তো মোটামুটি কত টাকা পড়েছিল, কিন্তু অনেক কিছু ছিল। তো দেখো আমি আবার নিচে চলে গিয়েছিলাম, তো সেই ফাঁকে যতটা পেরেছি তুলেছি। তবে জাস্ট অলমোস্ট পিৎজাটা দারুণ ছিল, আর তার থেকে প্যান্ডেলটাও দারুণ ছিল। মোটামুটি মেয়ের জ্বর না থাকলে পুজোটা ষষ্ঠীর দিনটা বেশ ভালোভাবেই কেটেছে। আর যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, জাস্ট চকোলাভা কেক, জাস্ট অসাম। আমি জানি না আমার দারুণ লাগে, কিন্তু অনেকে ভাবে তিতো তিতো লাগে, কিন্তু আমার দারুণ লাগে। তো এখন খেয়ে দে জাস্ট আমরা বাড়ি চলে আসলাম, কিন্তু যদিও আমার মেয়েও ভালো লাগে না।